বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আছি আমি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে সম্ভাবনাময়ী 3 জন খুদে বন্ধু। আজও আমাদের সাথে আছে তেমনি 3 জন খুদে বন্ধু। তারা হলো উপমা, মিথিলা ও সিথিমণি। চলো তাদের সাথে কথা বলে আসি। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি। আমরা অনেক ভালো আছি। অনেক ভালো আছো? তোমাদের দেখেও তো অনেক সুন্দর লাগছে। উপমা, কি অডিশন দিয়ে এখানে এসেছো? আমি এখানে গানের অডিশন নিয়ে এসেছি। তাই, গান ছাড়া আর কি কি করা হয়? গান ছাড়া আমার পাশাপাশি পড়ালেখা আছে। আচ্ছা, কি কি গান করছো? আমি দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান করে থাকি। কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজে পড়ছি। এটি ঢাকা কদমতলা বাসাবোতে অবস্থিত। কোন ক্লাসে পড়ছো? আমি এখন 6-এ পড়ছো। ঠিক আছে। মিথিলা, আমাদের ছোট্ট মনি, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি এখন মণিপুর উচ্চ বিদ্যালয় স্কুলে ব্রাঞ্চ 1-এ ক্লাস 4-এ পড়ছি। কি করবে আজকে আমাদের সামনে? আমি এখানে কবিতা আবৃত্তি করব। কবিতা আবৃত্তি করবে? তুমি কি কবিতা আবৃত্তি ছাড়া আর কিছু শেখো? হ্যাঁ, আমি গান শিখি। গান শিখো? কোথায় শিখছো গান? আমি একটা একাডেমি আমাদের বাসার কাছে দীপ্তি ললিতকলা একাডেমিতে শিখছি। কবিতাও কি ওখানে শিখছো নাকি? না, কবিতাটা আমি আব্বুর কাছেই শিখছি। বাবার কাছে শিখছো? বাহ, তো বেশ ভালো। তোমার কাছে চলে যাচ্ছি সিথি। কি করবে আজকে? আমি আজকে নাচ করব, লোকনৃত্য, বাজে বংশী, রাজহংসী নাচি। নাচ ছাড়া আর কি কি করছো? পাশাপাশি পড়াশোনা করছি। আচ্ছা, কি ধরনের নাচ শেখো তুমি? আমি লোকনৃত্য, সাধারণ আর পাশাপাশি আধুনিক নাচটাও শিখছি। আচ্ছা, তো নাচ কোথায় শিখছো? আমি নাচ নড়িয়া শিল্পকলা একাডেমিতে শিখছি, সোহেল স্যারের কাছে। আর কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি শরীয়তপুর জেলার মুজিবুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আই স্কুলে পড়ছি। আচ্ছা, তোমার সাথে আর অনেক কথা বলবো। এখন চলে যাচ্ছি উপমার কাছে। উপমা, গান তো আজকে করবে, তাই না? আজকে কি ধরনের গান করবে তুমি? আমি আজকে একটা দেশাত্মবোধক গান করব, একবার যেতে দিন আমার ছোট্ট সোনার গান। আচ্ছা, দেশাত্মবোধক গান ছাড়া তো আরো অনেক রকমের গান তুমি শেখো, কোনটা বেশি ভালো লাগে তোমার কাছে? আমার কাছে সবচেয়ে রবীন্দ্রসঙ্গীতটাই ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত? কোনটা কঠিন মনে হয়? কোন টাইপের গান কঠিন মনে হয়, দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত নাকি? আমার রবীন্দ্রসঙ্গীতটাই একটু কঠিন মনে হয়, কারণ সেখানে একটা প্রতিযোগিতার ব্যাপার আছে। গানের কম্পিটিশন করা হয়েছে? হ্যাঁ, অনেকবার। তাই, কোথায় করেছো? স্কুলে করেছি, এছাড়াও স্কুল থেকে নিয়ে গেছিল বাইরে। ঠিক আছে, এত যখন গানের গল্প আমরা শুনলাম, তাহলে তোমার গানটা তো দেখতেই হয়, শুনতেই হয়। ঠিক আছে, চলো তোমার গান শুনে আসি। একবার যেতে দে না
চমৎকার হয়েছে তোমার গান। তোমাদের কেমন লেগেছে উপমার গান? অনেক অনেক লেগেছে। ভালো লেগেছে। হ্যাঁ, ও অনেক ভালো গান করে। উপমা খুব ভালো লেগেছে। বাসা থেকে কে সাপোর্ট করে গানের জন্য বেশি? আমার বাসা থেকে মা বাবা দুজনেই সমান সাপোর্ট আছে, তাছাড়া স্কুল একাডেমি সব জায়গা থেকে সবাই সাপোর্ট করে। মিথিলা, আজকে তো আমাদের সামনে তুমি আবৃত্তি করবে বললে, ঠিক আছে, তাহলে তোমার একটু আবৃত্তি শুনে আসি আমরা 2 লাইন। আমি আজ একটি কবিতা বলছি। কবিতাটির নাম খুকি ও কাঠবেড়ালি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোটকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি লেবু সকলগুলো একলাই খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও। কাঠবেড়ালি বাদরিমুখী মারবো ছুঁড়ে কিল, দেখনি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ওচা, তাই তো তোর নাকটি বোচা, হুথমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে 20 মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটেও ঢুকে। ইস কেউ নয় মস্ত পানা, ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার ছোড় দিহাবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। ও হে রাম, তুমি ন্যাংটা ফুটু, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও। বাবা, বেশ ভালো হয়ে গেছে। আর তোমার কিন্তু অভিনয়টা অনেক ভালো হয়েছে, তাই না বলো? ও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করছিল। তোমার বাবা শিখিয়েছে? হ্যাঁ। বাহ, তোমার বাবা কি ও আবৃত্তি শেখান? না, আমার আব্বু আবৃত্তি শেখায় না, মানে আমি এমনি জাস্ট আব্বুর কাছে ঘরে শিখি আর কি। আচ্ছা, তুমি তো গানও করো। হ্যাঁ, গান তো শেখা হয়। শিখি। হ্যাঁ, কি ধরনের গান শিখো? আমি সব ধরনের গানই শিখি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ছড়া গান। কোন ধরনের গান বেশি ভালো লাগে? আমার কাছে রবীন্দ্রসঙ্গীত আর ছড়া গানটা অনেক ভালো লাগে। আচ্ছা, তোমার বাবা তো তোমাকে অনেক সাপোর্ট করে, যেহেতু সে নিজেই শিখায়। মা বা ফ্যামিলির অন্য কেউ, বন্ধু বান্ধব বা স্কুলের টিচাররা, সবার কাছ থেকে কি সেম সাপোর্ট পাও? হ্যাঁ, আমার আম্মু আমার স্কুলে গান শেখায়, আমি এছাড়া একটা একাডেমিতে পড়ি, সবাই আমাকে অনেক সাপোর্ট করে। বাহ, বেশ ভালো। তো তুমি তো গানও করো, একটু তো গান শুনতেই হয়, কি বলো তোমরা? শুনবো আমরা ওর একটি গান? ঠিক আছে, আমি একটু গান শুনি। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনি, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনি, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। বেশ ভালো হয়েছে। আচ্ছা, এখন যদি একটু কঠিন প্রশ্ন করি তোমাকে, আবৃত্তি বেশি ভালো লাগে নাকি গান বেশি ভালো লাগে? আমরা দুইটাই শুনেছি, তুমি দুইটাই অনেক ভালো করেছো, কোনটা বেশি ভালো লাগে? আমার কাছে তো দুটোই ভালো লাগে, কিন্তু আমার গানটা বেশি ভালো লাগে। গান ভালো লাগে। গানের জন্য এরকম কেউ আছে যাকে খুব পছন্দ করো? আমার সেরকম কেউ নেই। সেরকম কেউ নেই, নিজের গান নিজেকে শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ। বাহ, এটা খুব ভালো বলেছো। সিথি, অনেকক্ষণ ধরে চুপচাপ করে বসে আছো, ওদের কাছ থেকে অনেক গল্প শুনছিলাম, এবার তোমার পালা। নাচের এমন কেউ আছে যাকে ফলো করো, যার নাচ খুব ভালো লাগে বা যার মতো হতে চাও ফিউচারে? হ্যাঁ আছে, মুনমুন আহমেদ, আমি বড় হয়ে তার মতো হতে চাই। কথক শেখো তুমি? না, আমি লোকনৃত্য, সাধারণ আর কথক পাশাপাশি শিখি।
আচ্ছা, কথক পাশাপাশি শেখো। কোন নাচটি বেশি ভালো লাগে তোমার করতে? আমার লোকনৃত্যটা বেশি ভালো লাগে, আর ওটাই আমি একটু বেশি করি। লোকনৃত্য করতে কি কি ধরনের গানে নাচ করেছো লোকনৃত্যে? আমি অনেক। তুমি কোথা থেকে এসেছো? আমি শরীয়তপুর জেলা থেকে এসেছি। বাহ, বেশ দূর থেকে এসেছো। নাচের উপরে কম্পিটিশন করেছো কোথাও? হ্যাঁ করেছি, স্কুলে, তারপর স্কুল থেকে অনেক জাতীয় পর্যায়ে, তারপরে ঢাকা আরও অনেক জায়গায় নাচ করতেছি, জাদুঘরে। ঠিক আছে, আমরা আরো অনেক গল্প করব, কিন্তু তোমার নাচের গল্প শুনতে শুনতে এখন তোমার নাচ খুব দেখতে ইচ্ছে করছে। চলো তোমার নাচ দেখে আসি। বাজে বংশী, বাজে বংশী, রাজবংশী নাচে দুলিয়া দুলিয়া। বাজে বংশী, রাজবংশী নাচে দুলিয়া দুলিয়া। রাজবংশী নাচে ঝুমুর ঝুমুর ঝুম, ঝুমুর 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 ঝুম, আহা ঝুমুর ঝুমুর ঝুম। বাজে বংশী, রাজবংশী নাচে দুলিয়া দুলিয়া। বাজে বংশী, রাজবংশীর চোখ কালো, তারে দেখে লাগলো ভালো, সে বিহনে জগৎ কালো, সবই অন্ধকার। রাজবংশীর চোখ কালো, তারে দেখে লাগলো ভালো, সে বিহনে জগৎ কালো, সবই অন্ধকার। তার নাচে ভুবন নাচে আহা কি বাহার, তার নাচে ভুবন নাচে আহা কি বাহার। ঝুমুর 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 ঝুম, ঝুমুর 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 ঝুম। বাজে বংশী, রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া। বাজে বংশী, গিয়া বিশ্বরে তাহার বিয়া, আমরা যাবো পাঞ্চে নিয়া শনির হাওর পাড়ি দিয়া। তারে তুমি কইও গিয়া বিশ্বরে তাহার বিয়া, আমরা যাবো পাঞ্চে নিয়া শনির হাওর পাড়ি দিয়া। বাদ্য বাজনার ধুম তাক ধুমা ধুম ধুম, বাদ্য বাজনার ধুম তাক ধুমা ধুম ধুম। ঝুমুর 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 ঝুম, ঝুমুর 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 ঝুম। বাজে বংশী, রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া। বাজে বংশী, রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া। রাজহংসী নাচে ঝুমুর ঝুমুর ঝুম, ঝুমুর 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 ঝুম, আহা ঝুমুর ঝুমুর ঝুম। বাজে বংশী, রাজহংসী নাচে দুলিয়া দুলিয়া। বাজে বংশী। বাহ, চমৎকার নাচ করেছো তুমি, খুব ভালো লেগেছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তো নাচের জন্য সবথেকে সাপোর্ট কে করে বাসা থেকে? আমার বাবা মা দুজনেই সমান সাপোর্ট করে, তারপর একাডেমি স্যার, স্কুল থেকে, তারপরে বন্ধু বান্ধব সবাই অনেক সাপোর্ট করে। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার। আর এই যে এত সুন্দর নাচ করলে, নাচে কি হবে? নাচ পাশাপাশি করব, কিন্তু কয়েক বছর তো বাদ যাবে পড়ালেখার কারণে। হ্যাঁ, পড়ালেখা অবশ্যই সবার আগে, তারপর আমরা যেটা পছন্দ করি আমরা সেটা চর্চা সবসময় রেখে যাব, কারণ তুমি এটার জন্যই সব জায়গায় ইউনিক। নিশ্চয়ই তোমার স্কুলে সবাই তোমাকে চেনে নাচের জন্য, তাই না? ঠিক আছে, এখন মিথিলা, তোমার পড়াশোনার পাশাপাশি তুমি বড় হয়ে কি হতে চাও?
আমার পড়াশোনার পাশাপাশি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, এছাড়া আমার সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে। সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, খুব ভালো। ইনশাআল্লাহ তুমি ভালো একজন বড় মাপের একজন ডাক্তার হবে এবং খুব গুণী একজন শিল্পী হবে, ঠিক আছে? ওয়েলকাম। উপমা, কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে সেনাবাহিনীতে যোগদান করতে চাই। সেনাবাহিনীতে যোগদান, হঠাৎ করে এই ইচ্ছে কেন? আমি দেশের জন্য কিছু একটা করতে করতে চাও। চাই, আমার ইচ্ছা একদম আর দেশের এই জন্য যে একটা করা। গান করো, গানের কি হবে? পাশাপাশি আমি একটু বড় শিল্পী হওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। বলো তোমাদের কেমন লেগেছে? আমাদেরও খুব ভালো এখানে লেগেছে। আসতে পেরে ভালো লেগেছে তো? হ্যাঁ আমারও ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমাদের দর্শকদের অনেক ভালো লেগেছে তোমাদের এত সুন্দর সুন্দর আবৃত্তি, গান, নাচ দেখে। ঠিক আছে, আবারও দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? বন্ধুরা, আজকে আমাদের আয়োজন এখানেই শেষ। আগামী পর্বে দেখা হবে আবারও তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এনটিভির সাথেই থেকো। আল্লাহ হাফিজ।